আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আফটার সো লং আমি নিউ ব্লগ শেয়ার করছি 6 দিন পরে। আই ওয়াজ সিক, এজন্য আসলে ওইভাবে ভিডিও করা হয়নি আর শেয়ারও করা হয়নি। এই ভিডিওটাও আমি আগেই করে রেখেছিলাম, বাট ওই যে শেয়ার করতে করতে দেরি হয়ে গেল। কেমন আছেন আপনারা? আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো এখানে আমি ডিম চপ বানিয়ে নিচ্ছিলাম। ডিম চপটা আমার খুবই ফেভারিট। তো আমি ইফতারের সময় অনেক কিছু একসাথে রেডি করতে পারি না, তো এই জন্য আমি ভাবলাম যে আগের দিন রাতে আমি একটু ডিম চপ বানিয়ে রাখি। আর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে অলওয়েজ ডিম চপটা করি। আমার কাছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলুর চপ বা ডিম চপ দুইটাই অনেক বেশি মজা লাগে। কাঁচা পেঁয়াজ দিয়ে আলুর চপ বলেন বা ডিম চপ বলেন, খুব একটা ভালো লাগে না। তো পেঁয়াজ বেরেস্তা, তারপরে হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, আর হচ্ছে আমি এখানে মশলার মধ্যে জাস্ট হচ্ছে একটু টালা জিরার গুঁড়া যেটা সেটা অ্যাড করেছি। তারপরে আমি ডিম চপগুলোকে রেডি করে আমি একটা ময়দা দিয়ে স্লারি রেডি করেছিলাম, সেটার মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি। এরপরেই তো আমার ডিম চপ রেডি। তো 4টা আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছিলাম আর 3টা হচ্ছে আমি বেসনের ব্যাটারে চুবিয়ে তারপরে ভেজে নেব আর কি। ডিম চপটা হচ্ছে ফ্রিজে রাখলে ডিমটা রাবারি হয়ে যায়, খেতে মনে হয় যে এটা প্লাস্টিকের ডিম, একটু মজা লাগে না। সো এই ভুল কেউ করবেন না। আমি একটু মানে কাজ এগিয়ে রাখার জন্য এই কাজটা করেছিলাম যে আমি এটা ডিপে রেখে দিয়েছিলাম আগের দিন বানিয়ে, বাট আসলে কোনো দরকার ছিল না, যেহেতু আমি আগের দিনই বানিয়েছিলাম। এটা নর্মাল ফ্রিজে রাখলেই হতো, বাট আমি ডিপে রেখে হচ্ছে ডিমটাকে শক্ত করে ফেলেছি একদম পুরা, মানে মনে হচ্ছিল একটা রাবার চিবাচ্ছি, একটু টেস্ট লাগেনি। এনিওয়েজ, তো এটা পরের দিন ইফতার যখন রেডি করছিলাম তখন আমি একটু কাস্টার্ড বানাবো, সো সেটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। প্রথমে কাস্টার্ড পাউডারকে আমি একটু দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, তারপর দুধ জাল করে দেন হচ্ছে এটাকে আমি রেডি করে নিচ্ছি। তো আমার কাছে খুব বেশি ঘন কাস্টার্ডও ভালো লাগে না, আবার একদম লিকুইডও ভালো না লাগে না আর কি। আসলে এক একজনের টেস্ট বাট এক এক রকম, একজন এক এক রকম খাবার খেতে পছন্দ করে, তো আমি যেরকম পছন্দ করি আমি ওইভাবে বানাই আর কি। আর আমার কাছে কাস্টার্ডের মধ্যে এরকম ব্রেড একটুখানি বাটারে টোস্ট করে দিলে বা ঘিতে টোস্ট করে দিলে খেতে খুব ভালো লাগে। এই ব্রেডগুলো যখন মিল্কটাকে একদম সোক করে ফেলে, ওইটা খুব ভালো লাগে। কিচেনে আসলে তো একদম মাল্টিটাস্কিং করতে হয়, তো আমি একটা একটা করে প্রিপেয়ার করছি। মানে একটা না একটা কোনো কিছু করতে পারছি না, একটা চুলায় হচ্ছে আর একটার প্রিপারেশন নিচ্ছি, এরকম আর কি। তো যাই হোক, আজকে ট্রেডিশনাল ইফতার আইটেম যেগুলো সেগুলো কিছুটা বানাবো। ভাজা পোড়া আসলে খুব একটা যে খাওয়া হয় ওরকম না, তবে মাঝে মাঝে একটু বানাই। আজকেও হচ্ছে নেইবারহুডে ইফতার দেওয়ার প্ল্যান ছিল আর কি, মানে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো এই জন্য একটু সব আইটেম ভাজা পোড়া আইটেমগুলো আর কি বানিয়েছি। ছোটো বাবু নিয়ে আসলে কিছু করা অনেক বেশি টাফ, আর এগুলো মানে হ্যাঁ, রেডি হতে বা কুক হতে খুব একটা সময় লাগে না, বাট একটা একটা করে ভাজো, তারপরে একটা একটা করে প্রিপারেশন নাও, অনেক টাইম লাগে। উনি আসলে কোনো কিছুই করতে ইচ্ছা করে না। তো লাস্ট কয়েকদিন আমি লিটারলি দই চিড়া দিয়ে ইফতারটা করেছিলাম। তো যাই হোক, এখানে তো আমার কাস্টার্ডটা রেডি। এরপর আমি একটু পেঁয়াজু ভেজে নিব। আসলে এটা তো পেঁয়াজু না, এটা হচ্ছে গিয়ে ডালের বড়া। পেঁয়াজু অন্য একটা জিনিস। তো আমরা নর্মালি মানে ডালের বড়াটাকেই পেঁয়াজু বলি আর এটাই খাই, বাট আমার কাছে পেঁয়াজুটাও যেমন ভালো লাগে, ডালের বড়াটাও এরকমই ভালো লাগে। আমি ডিম চপগুলোকে ভাজার আধা ঘন্টা আগে হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম একটু ডিফ্রস্ট হওয়ার জন্য। ফ্রোজেন আইটেমগুলো আমি অলওয়েজ ভাজার আগে 15 থেকে 20 মিনিট আগে নামিয়ে রাখি, একটু ডিফ্রস্ট হলে তারপরে ভেজে নিই, তাহলে খেতে আর কি ভালো লাগে। না হয় অনেক সময় ভাজার পরে দেখা যায় ভিতরেরটা একদম ঠান্ডা হয়ে থাকে। আমার আজকের ছোট্ট ব্লগ। আল্লাহ হাফেজ।